শনিবার সকালটা হতেই প্রিয় দলের জার্সিটাকে প্রণাম করে নিই। আসলে সেই দিনটা তো খুব স্পেশাল ছিল আমাদের মোহনবাগানীদের কাছে, কারণ মোহনবাগান যে দাঁড়িয়েছিল ত্রিমুকুট জয়ের সামনে আর একটা ইতিহাস তৈরি করতে। হ্যালো বন্ধুগণ, আমি সুখেন আর তোমরা দেখছো দ্য বং ছ্যাবলা। আজকে অনেক দিন পর চলে এসেছি একটা নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে একটা খুব স্পেশাল দিন, সকল মোহনবাগানীদের, সকল বাঙালিদেরও বলতে পারো। আজকে একটা ঐতিহাসিক দিন। তো দেখতেই পাচ্ছ কত ক্রাউড, এখনো কিছুই হয়নি। কটা বাজে? পাঁচটাও বাজিনি এখনো। দেখতে পাচ্ছ কত ভিড় হয়ে গেছে, সেই 7:30 থেকে খেলা। তো আমরা এখানে গাড়িটা রেখে দিয়েছি। তো দেখতে পাচ্ছি এই যে বাপন, এটা হলো মেইনাস ডিএক্সি মেন মেম্বার, মেন অ্যাডমিন এটা, ঠিক আছে। ভাই আমাকে অনেক হেল্প করেছে, আজকে হয়তো টিকিটটাই পেলাম না। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। অবশেষে পেয়ে গেছি টিকিটটা। তো ভাই অবশেষে ঢুকলাম স্টেডিয়ামে। ভাইবটা দেখো, ভাইবটা কি বস, ভালো লাগে। দেখ রে লোটারা, দেখ সব ঠিক আছে, সব ফ্ল্যাগ আছে, কিন্তু এই ফ্ল্যাগটা এখানে কি করছি? হ্যাঁ, এই ফ্ল্যাগটা এখানে কি করছি? না, আমাকে বোঝাও, ওই ফ্ল্যাগটা ওখানে কি করছি? আরো খারাপ টিম করে, আরো খারাপ টিম করে। পাঁচটা টিপো একসাথে, পাঁচটা টিপো, পাঁচটা। পাঁচটা
এত আনন্দ করতে করতে হাফ টাইমে প্রায় শেষের দিকে জেসন কামিন্সের গোল। ব্যাস, সবাই তখন আত্মহারা, একে অপরকে বুকে টেনে নিয়ে। সত্যি কথা বলতে এসাদের কিন্তু ভাগ হবে না। কামিন্সের গোলে আমরা 1 গোলে এখনো এগিয়ে আছি, হাফ টাইম হয়েছে সবে। হাফ টাইমের পর থেকে মুম্বাই যেন আরও বেশি শক্তিশালী হয়ে গেছিল। 53 মিনিটের মাথায় তারা গোল পরিশোধ করে দেয়। তবে মুম্বাই প্রভাব ফেলতে পারেনি আমাদের এমডিএক্স মেম্বারদের। ক্রমশ তারা বলে গেছে লেটস গো মোহনবাগান। একাশি মিনিটের মাথায় বিপিনের গোল। তারপর আবার 97 মিনিটের মাথায় মুম্বাইয়ের আর একটা গোল। হ্যাঁ, আমরা এটা শেষ দেখবো এরকম কখনোই আশা করিনি। সকল মোহনবাগানিরা তো চেয়েছিল ত্রিমুকুট জয় করতে, তবে এবছর হয়নি। আমরা আবারও চেষ্টা করব, আবারও ফিরে আসব। শুধু দলের প্রতি ভরসা আর বিশ্বাসটা রেখো, আমরা ঠিক পারবো। এত মন খারাপ করার কিচ্ছু হয়নি। তোমরাই ভাবো না, একটা দলের তো একটা ট্রফি পেতে 12টা বছর লেগে যায়, সেখানে তো আমরা বছরে 2টো ট্রফি পেলাম। আসো না সবাই মিলে দলটার পাশে দাঁড়াই, ঠিক এভাবে। হ্যাঁ, মুম্বাই জিতেছে, তবে দলের পাশে কি করে দাঁড়াতে হয় সেটা আমরা ভালো করে জানি। হয়তো জিতলে রাস্তাটা এত ফাঁকা থাকতো না, হয়তো জিতলে সবার মুখটা এরকম থাকতো না, মুখে থাকতো একগাল হাসি। হয়তো জিতে গেলে রাস্তায় এরকমভাবে সবাই চুপচাপ বাড়ি ফিরতো না। হয়তো জিতে গেলে আমরা ঠিক এরকমভাবে উপভোগ করতাম, ঠিক আগের মতন।
সারা বাংলা সবুজ মেরুন রঙে আবার ঢাকা পড়ে যেত। তবে পরের দিন সকালবেলা উঠে শুনি আমার প্রতিদিন নিউজ পেপারে ছবি বেরিয়েছে। তবে ছবিটাই ছিল আমার চোখের কোণায় জল। এরপরে যদি কখনো আমার পেপারে ছবি বেরায়, তবে যেন আমার মুখ ভর্তি হাসি থাকে, একটা ক্যাপশানে লেখা থাকে, যেন জয়ের শেষ হাসি হাসলো মোহনবাগান সমর্থকরা। জয় মোহনবাগান।